এইভাবে একবার পাকা তালের মুগশলা পিঠে বানিয়ে দেখো। এই পিঠে বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে আর দেখতেও খুবই সুন্দর। একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে, মুখে দিলেই মিশে যাবে। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নরম তুলতুলে এই মুগশলা পিঠে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে হাফ বাটি তালের পাল্প। এরপর মিডিয়াম ফ্লেমে তালের পাল্পটাকে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এতে তালের মধ্যে যদি একটু তিতো ভাব থাকে তাহলে সেটা কিন্তু কেটে যাবে। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম, এর বেশি ফোটাতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প একটু লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 1.5 বাটি জল। আমি যেই বাটির মাপ করে তালের পাল্পটা নিয়েছি সেই বাটির মাপ করে জলটাও নিয়ে নিচ্ছি। এরপর জলের সঙ্গে তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের সঙ্গে তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটির থেকে একটু কম সুজি। এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সুজিটাকে তালের পাল্পের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে থাকবো। সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করলেই কিছুক্ষণ পরে একটা ডোতে পরিণত হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাতে সুজিটা হালকা ঠান্ডাও হয়ে যাবে আর খুব সুন্দর ফুলে সেটও হয়ে যাবে। আর এই সময় মুগশলা পিঠের ভেতরে দেওয়ার জন্য নারকেলের একটা কাঁচা পুর আমরা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 মালা নারকেল কোড়া, চিনি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ। সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে এই নারকেলের কাঁচা পুরটা দিয়ে এই মুগশলা পিঠেটা বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা সরিয়ে রেখে দেব। এইদিকে 5 মিনিট হয়ে গেছে, ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে আর সুজিটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। এরপর এই ডোটাকে হালকা হাতে একটু মেখে নিচ্ছি। ডোটা যেহেতু তাল আর শুধুমাত্র সুজি দিয়ে তৈরি তাই খুবই নরম হয়। ডোটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু প্লেটের মধ্যে নিয়েও মেখে নিতে পারো। এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। একটু মাখলে এই ডোটা একদম মসৃণ হয়ে যাবে। এই ডোটা যে সুজি দিয়ে তৈরি করেছি সেই সুজির কোনো দানা দানা ভাব থাকবে না। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখান থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো এই পিঠেগুলো আরো একটু বড় বা ছোট করেও বানিয়ে নিতে পারো। আমি ঠিক এইরকম সাইজের করে নিচ্ছি। সমস্ত ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে একটু গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। গোল করে চ্যাপ্টা করে নিলাম। তারপর পাতলা করে এইভাবে একটু বাটির মতো করে নেব। এইভাবে করে নিলে পিঠেগুলো খুব সুন্দর হবে। এরপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম মাঝখানে অল্প করে দিয়ে দেব। তারপর এইভাবে ভাঁজ করে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা ভালো করে বন্ধ করে দিলাম। চাইলে কিন্তু এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে পারো, তবে এই মুগশলা পিঠের সাইডগুলো একটু ডিজাইন করে দিচ্ছি। হালকা করে এইভাবে একটু মুড়ে মুড়ে ডিজাইনটা করে দিচ্ছি। খুব সুন্দর লাগবে দেখতে। তবে চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারো। এইভাবে সাইডটা মুড়ে মুড়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম। খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় আর পিঠেটা দেখতেও খুবই সুন্দর লাগছে।
খুব সহজভাবে একটা মুগশলা পিঠে তৈরি হয়ে গেছে। এই পিঠেটা প্লেটের মধ্যে রেখে দিয়ে একইভাবে সবকটা পিঠে আমরা তৈরি করে নেব। একদমই অল্প সময়ের মধ্যেই কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠে বানাতে ইচ্ছে হলে এই পিঠেটা বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। একদমই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। পিঠে হবে একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যাবে। আর এইভাবে এই পিঠেগুলো তৈরি করলে সবথেকে সেরা মনে হবে। একইভাবেই গোল গোল করে চ্যাপ্টা করে নিয়ে তারপর পাতলা করে একটু বাটির মতো করে নিয়ে পুর ভরে মুখটা বন্ধ করে দিলেই এই পিঠেগুলো কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে। দেখবে কোনো রকম ঝামেলাই মনে হবে না। একই রকম ভাবেই আরো একটা পিঠে তৈরি করে নিলাম। সবগুলো পিঠে একই রকম সাইজের করে খুব সুন্দর করে তৈরি করে নিলাম। এরপর পিঠেগুলো ভাপানোর জন্য একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে সব দিকটা খুব ভালো করে ব্রাশ করে নিলাম, যাতে পিঠেগুলো লেগে না যায়। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 কাপ জল। এর ওপর একটা গোল রিং বসিয়ে দিলাম। তারপর এর ওপরে তেল লাগিয়ে নেওয়া ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দেব। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো জলটাকে একটু গরম করে ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, জলটাও খুব সুন্দর গরম হয়ে ফুটে গেছে। ঢাকা খুলে একটা একটা করে এর ওপরে পিঠেগুলোকে সাজিয়ে দেব। একবারে যতগুলো ধরে ততগুলো দিয়ে পিঠেগুলোকে আমি সাজিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য পিঠেগুলোকে সেদ্ধ হতে দেব। তবে মাঝখানে একটু চেক করে দেখে নিতে হবে, যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে। 12 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ওভেনটা অফ করে দিলাম। যখন দেখবে পিঠের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এইভাবে হাত দিলে পিঠের গায়ে কোনো জল লেগে নেই আর একটার সঙ্গে একটা লেগেও যাচ্ছে না, তখন বুঝতে হবে পিঠেগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর পিঠেগুলো আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এরপর গরম গরম পিঠেগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই মুগশলা পিঠেগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পিঠেগুলো কোনোভাবেই শক্ত হবে না, একদমই নরম তুলতুলেই থাকবে। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।